আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতু। বন্ধুরা আমার, সত্যের কাছে ডাকাতরাও পরাজিত হয়েছে। ডাকাত দল যখন কাফেলাকে ঘেরাও করে ডাকাতি শুরু করে দিল, তখন আস্তে আস্তে সবার থেকে মাল সাবান যখন নিয়ে নিল, তখন তাদের লক্ষ্য হলো একটি ছেলে দেখতে পেল, সুদর্শন একটি ছেলে। তো এক ডাকাত জিজ্ঞাসা করলো, ডাকাতের সর্দার জিজ্ঞাসা করলো, হে ছেলে, তোমার কাছে কি আছে? ছেলেটি ওয়াকফটে সত্য কথা বললেন যে আমার কাছে 40 দিরহাম রয়েছে, বা স্বর্ণ রূপো রয়েছে। তো কে দিয়েছে তোমাকে? ছেলেটি বলল যে আমার মা দিয়েছে। তো তোমাকে কে সত্য কথা শিক্ষা দিয়েছে? ছেলেটি বলল, আমার মা বলছেন সকল সময়, সকল সংকটে, বিপদাপদে, বিপর্যয়ে সত্য কথা বলবে। এই ছেলেটির এই সরল মনের, এই সরল কথা, ছেলেটির যে ব্যবহার আচরণ দেখে ডাকাতদের ভিতর একটি মায়া হয়ে গেল। ডাকাতরা তার প্রতি প্লিষ্ট হয়ে গেল, আন্তরিকতার একটা ভাব হলো, বুঝ হয়ে গেল যে এই ছেলেটি যদি সত্য কথা বলে, আর আমরা এত বড় হয়েছি, আমরা মানুষের মাল সাবান ডাকাতি করেছি, এখন অপকর্ম নেই যে অপকর্ম আমরা না করি। তখন তারা ওই ছেলেটির কাছে বলল যে তোমার ধর্মর যে আদর্শ, তোমার যে ব্যক্তিত্ব রয়েছে, আমাদেরকে তুমি কলমে পড়াও, আমরা আর ডাকাতি করব না, রাহাজানি করব না, খারাপ কাজ করব না। তখন ছেলেটি তাদেরকে তওবা করিয়ে দিলেন, বায়াত করিয়ে দিলেন। তিনি হলেন গৌসুল আজম বরকত আব্দুল কাদের জিলানী। তাই বন্ধুরা, আমরা সত্য কথা বলবো, সৎভাবে চলবো, সৎভাবে জিন্দগি পরিচালনা করব, এবং বাকি জিন্দগি সত্যের মধ্যে দিয়ে চলতে হবে। সকলে ভালো থাকবেন। কন্টেন্টগুলো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতুহু।